ফায়ার সার্ভিস আইছে আগুন নিবানের পরে। এই গাফলতি ফায়ার সার্ভিসের গাফলতির কারণে আগুনটা এত বড় হয়েছে না। আগুন লাগছে এখান থেকে আধা ঘন্টা বা ৪৫ মিনিট আগে আগুন লাগছে। এই আগুন নিভানোর জন্য চেষ্টা করা হয়েছে বারবার করে, তো নিয়ন্ত্রণে আনতে পারি নাই। পরে ফায়ার সার্ভিস সংবাদ দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসও আসছে আলহামদুলিল্লাহ। তো মসজিদের দক্ষিণ পাশে কার্টুনের গোডাউন, বিভিন্ন কেমিক্যালের বস্তা, এই বস্তা দিয়ে তারপরে কার্টুন দিয়ে ওখান থেকে আগুনটা শুরু হয়ে মসজিদে এবং মাদ্রাসায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, আমার এক ছোট ভাই আছে, আমার বোন আছে, তাড়াতাড়ি জাউসারে আগুন লাগছে। আমরা দৌড়ে আইসি, আইসে দেখি সব পুরি ধরে ছাই হয়ে গেছে। এবার যে পানি তো নিয়ে আগুন টুকি দিলাম, করণ শরীফ কয়টা নিয়ে থুই দিলাম। এর কি কিছু সেটা বলতাম না, কিন্তু আমি আইয়ে পানি দিছি। আর করণ শরীফ যা আছে, হ্যাঁ মসজিদ ছিল, মসজিদ থেকে করণ শরীফ নিয়ে ওই জায়গায় থুইছি, রাস্তা নিয়ে গাড়ি দিয়ে থুই দিছি করণ শরীফ। এই কোণা থেকে আমি হচ্ছে রাস্তার ওই সাইডে ছিলাম, ওই সাইডের থেকে আর কি আমি দেখতেছি যে আগুনটা অল্প ছিল তখন আর কি। তখন আর আপনার আগুনটা যখন আস্তে আস্তে ছড়াই গেছে, তখন ফায়ার সার্ভিসে ফোন দেওয়া আসছে। পরে ফায়ার সার্ভিস আসে পরে আর কি করছে, আগুন নিয়ন্ত্রণ করছে। আমরা শুরুতে ভাই যে আগুন লাগার লগে লগে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আইছে আগুন নিবানের পরে। এই গাফলতি ফায়ার সার্ভিসের গাফলতির কারণে আগুনটা এত বড় হয়েছে না। এগুলো সব পুড়ে গেছে, পড়াইছে ফায়ার সার্ভিস। এর আগে আসতে পারে না। ওটা আমাদের টাইমটা ঠিক নাই, বুঝছি আমরা ঘড়ি ধরি না, ওই সময় সব উৎসাহ হয়ে গেছি ভাই। 11:30 এরকম ফায়ার সার্ভিস আসে পরে আগুন নিবার পরে। আগুন হালকা হালকা আগুন আসছিল, ওই সময় ফায়ার সার্ভিস, এর আগে ফায়ার সার্ভিস আসছে না। আপনারা জানেন যে হাজারীবাগ জাউচর এলাকায় বাঙ্কারি দোকানে আগুন লাগে। আগুনের সংবাদ পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসে। আগুনের ভয়াবহতা দেখে পার্শ্ববর্তী লালবাগ এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সহ মোট 7টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। আগুনটি লেগেছে 11:50 সময় আমরা সংবাদ পাই। এমনকি 1 ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখানে আমরা এই পর্যন্ত কোনো আহত নিহত পাইনি। তবে আগুন নির্বাপন শেষে তদন্ত সাপেক্ষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে। আগুনটা যখন ছড়ায়, আপনারা আসার আগে পুরো বস্তিতেই একসাথে আগুন জ্বলছিল। আপনারা কি মনে করছেন যে ভিতরে কোনো দাহ্য পদার্থ থেকে থাকতে পারে? এটা হচ্ছে বাঙ্কারি। এখানে বাঙ্কারি মালামাল ছিল, এখানে কাগজ ছিল, প্লাস্টিকের বোতল ছিল। এখানে আগুন লাগা মাত্রই দ্রুত এখানে ছড়িয়ে পড়ে, যার ফলে আগুনের ভয়াবহতাটা বৃদ্ধি পায়। এমনকি ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে আমরা সক্ষম হই। আপনারা তো এখনো পাননি, মানে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে? ধন্যবাদ আপনাদেরকে যে আসলে এই ধরনের যে কোনো ডিজাস্টারে আমরা কিন্তু সম্মিলিত একসাথেই কাজ করি। তো এইখানে যেটা হয়েছে যে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে খুব নিকটেই কিন্তু এটা 2 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে। এসে দেখছে যে এট এ টাইম সব জায়গায় আগুন, সাথে সাথে কাজ করছে। এবং ভয়াবহতা দেখে নিকটবর্তী যে আরও ফায়ার স্টেশনগুলো আছে, মোহাম্মদপুর এবং লালবাগ, টোটাল 7টা ইউনিট আমরা একসাথে কাজ করছি এখানে। এবং আমরা 2 জোন কমান্ডার এখানে চলে আসছি। আগুনটা অতি অল্প সময়ের মধ্যে আমরা নিয়ে আসছি। আপনারা দেখেন এখানে আছে সহজ দাহ্য বস্তু আছে কিন্তু, যেমন প্লাস্টিকের ভাঙ্গারি বলতে আমরা যেটা বুঝি, পুরানো বোতল, পুরানো পলিথিন, কাগজ, এই ধরনের জিনিসপত্র বেশি। আর 2-1টা হয়তো বা ঘর থাকতে পারে যারা বস্তির মতো করে করছে। মেইনলি ডিফিকাল্টিস হচ্ছে পানির সোর্সের সমস্যা, যেটার কারণে আগুনে আমাদের বেগ পাইতে হয়। অনেকে মনে করে যে ফায়ার সার্ভিস আসছে পানি নাই। পানির সোর্স যদি না থাকে আমরা পানিটা নিব কোথা থেকে? আমাদের যে গাড়ি আসে ওই গাড়িতে ধরেন কিছুক্ষণ সময় পর্যন্ত চলবে, তারপরে যদি পানি রিজার্ভার বা ওয়াটার সোর্স, ন্যাচারাল সোর্স না থাকে, তাহলে কিন্তু পানির জন্য আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। সো অনেক দূর থেকে পানিগুলো আমাদের নিয়ে আসতে হয়, ক্যারি করতে হয়, বড় বড় গাড়িগুলো আসতে হয়। এবং বড় বড় গাড়ি আসার জন্য যেই পরিমাণে স্পেস দরকার রাস্তা, ওই রাস্তাও থাকে না অনেক সময়। তারপরে আলহামদুলিল্লাহ ঈদের সময় দেখে রাস্তাটা ফাঁকা ছিল, আমরা এট এ টাইম খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি।